রাঙ্গামাটিকে বলা হয় বাংলাদেশের সবথেকে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটা। এই ভিডিওতে আমাদের রাঙ্গামাটি ফ্যামিলি ট্রিপের অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করব, যেটা হয়তো আপনার রাঙ্গামাটি ট্রিপটাকে একটু হলেও সহজ করবে। তাই চলেন শুরু করা যাক রাঙ্গামাটি ভ্রমণের প্রথম পর্ব। আমরা রাঙ্গামাটি যাচ্ছি। গাইস কি বলো? কি গাইস? চিজ খাচ্ছ? গাইস চিজ খাচ্ছ? বেশি পাকা হয়েছে। 5:30 বাজে আমাদের বাস আমাদেরকে নামায় দিচ্ছে রাঙ্গামাটি সরকারি কলেজের একদম সামনেই। এখান থেকে আমরা নাস্তা করব, তারপরে একটু পরে আমাদের হচ্ছে একটা ঘাটে যেতে হবে, এটা বালেদি ঘাট মেবি নামটা বললো। ওখান থেকে আমাদের যে রিসোর্ট সেখান থেকে আমাদেরকে পিক আপ করবে। আর বলে রাখা ভালো, পিক আপটা কিন্তু ফ্রি, আমাদের ওটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। বাট আমরা এখান থেকে সিএনজি করে যাব, ওইটার জন্য আমাদের সিএনজি যে ভাড়া সেটা আমাদের নিজেদেরকে ক্যারি করতে হবে। এই তো আপাতত একদম আর্লি মর্নিং, সবাই মোটামুটি এখানে এখনো সবাই আর কি আস্তে আস্তে কাজে আর কি জয়েন করতেছে। দেখা যাক, আমরা নাস্তা করব, আরও 30 মিনিটসের মতো লাগবে আমাদেরকে বললো। তারপরে খেয়ে দিয়ে আমরা রওনা দিব। হাই, আমরা সিএনজিতে করে চলে আসছি বালেদি ব্রিজ। এখান থেকে আমাদের বোট আসছে একটা রিসোর্ট থেকে নিতে। এখন আমরা এখানে ওয়েট করতেছি, বাকি যারা আরও কিছু গেস্ট আছে তারা আসলে আমরা এখান থেকে রওনা দিব। তো সকালবেলা লেকের পাশে খুব সুন্দর একটা অনুভূতি, আর একদম সকাল সকাল খুব নিরিবিলি একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। মানে ঢাকা থেকে আসার পরে একটা এরকম খুব নিরিবিলি একটা পরিবেশে আসার সাথে সাথে খুব মানে হালকা একটা ফিল হচ্ছে। তো দেখি আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো রওনা দিব, বাকি গেস্টরা আসলেই। তো দেখা যাক কী হয়। আমাদের থেকে মুশফিরা বেশি এক্সাইটেড। তুমি এনজয় করছো? So much fun নৌকা। তো আমাদের বোট বালেদি ব্রিজ থেকে এখন রিসোর্টের দিকে যাচ্ছে। আমরা আজকে যে রিসোর্টে আছি সেটার নাম হচ্ছে রাঙ্গামাটি রিসোর্ট। বাকি ডিটেইল আমি আস্তে আস্তে বলবো। আর আমি ট্রাই করবো এই ব্লগে আপনাদেরকে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার জন্য যা যা ইনফরমেশন মোটামুটি দরকার সব কিছু দিয়ে, মানে যতটা ইনফরমেশন অ্যাড করা পসিবল আমি ততটা ইনফরমেশন অ্যাড করবো। আপাতত জার্নিটা এনজয় করি। চলে আসছি, 5 মিনিটও লাগেনি, খুবই শর্ট একটা জার্নি। থেকে বালেদি ব্রিজ থেকে খুবই অল্প সময় লাগে। সকালবেলার ওয়েদারটা খুবই সুদিং একদম। এটা হচ্ছে আমাদের রুমের নাম। অ্যান্ড লাকিলি আমরা একদম সকালেই রুম পেয়ে গেছি। এখন মাত্র 7:30 বাজে। হোটেলে আসার পরে চেক ইন করার সাথে সাথে রুম পাওয়া মানে বিশাল ব্যাপার। ছোট্ট করে একটু রুমটা দেখা দিই। আমাদের এখানে 2টা বেড, এখানে একটা ক্যাবিনেট আছে, বসার জন্য 2টা কাউচ, টিভি আছে, ডাস্টবিন, আর এখানে একটা আলমারিও আছে। আর ওয়াশরুমটা একটু স্প্রিং নাইস, এখানে বাথরুম দিয়ে আর সুন্দর। এখন রুমের আরেকটা মজার পার্ট হচ্ছে এই যে বারান্দাটা একদম সেরা। পুরা লেকের
ভিউটা। মুশফিরা ঘুম পাইছে? আস্তে আস্তে সবাই উঠতেছি। এটা বেশ ঝলমলে রোদ, বাইরে বেশ মানে বেশ ভালো পরিমাণে রোদ, বাট গরম লাগতেছে না এখনো। আর লেকটা একদম মানে এখনো মনে হচ্ছে যে খুব শান্ত একটা পরিবেশ। এখনো যে মানে নৌকাগুলো, ইঞ্জিন চালিত যে নৌকাগুলো, ওগুলো এখনো খুব একটা বেশি বের হয়নি। খুব হালকা একটা দুইটা আসতেছে মাঝে মাঝে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আকাশটাও বেশ পরিষ্কার, আমার মনে হয় না আজকে খুব একটা বৃষ্টি টিষ্টি হবে। তো এখন আস্তে আস্তে আমরা দেখি, আমি সকালবেলা আশেপাশে রিসোর্টে একবার ঘুরছি, এখন আবার হয়তো ঘুরবো ফিরবো। বাট আমাদের এখন প্ল্যান হচ্ছে সবাই ঘুম থেকে উঠলে আমরা একটু সুইমিংয়ে, এই যে আমরা এখন সুইমিংয়ে যাব। এই জন্য মুশফিরার লাইফ জ্যাকেট ফুলানো হচ্ছে। মুশফিরা তুমি সুইমিংয়ে যাবে? আনফর্চুনেটলি মুশফিরার ঠান্ডা লাগছে অনেক, বাট ও আসলে যে পরিমাণ এক্সাইটেড, ওরা যে আটকাবো গোসল করতে বা কিছু করতে, সেটাও করতে পারতেছি না। থাক। সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি, আমাদের রুম থেকে 2-3 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। এখানেও দেখেন কি সুন্দর ফুলের গাছ, ফুলগুলা দেখতে সব মিলাই এই জায়গাটাকে মনে হচ্ছে না যে আমরা এখন বাংলাদেশে আছি। অ্যান্ড দিস ইজ দ্য সুইমিং পুল। এই মুহূর্তে সুইমিং পুল এরিয়াতে আর কেউ নেই আমরা ছাড়া, আমরাই কয়েকজন বেশ এনজয় করতেছি। এই জায়গাটা খুবই নিরিবিলি আর বেশ আরামদায়ক, পানিটা একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। বাট এই মুহূর্তে সুইমিং পুলের ভিউটা একদম অসাধারণ লাগে, আকাশটাও ক্লিয়ার একদম, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ। এদিকে লাভ দিব কেন ভাই রে ভাই, আজকে রাঙামাটিতে ওয়েদার এত ক্লিন, আমি জানি না সবসময় এরকম থাকে কি না, বাট আজকে আকাশটা মানে দেখতে একদম অসাধারণ লাগতেছে। আর আকাশের রিফ্লেকশনটা পড়ছে লেকে পানিতে, সব মিলায় মানে একটা হোলসাম মুমেন্ট, অস্থির, মানে খুবই জোশ লাগতেছে। আমাদের সুইমিং করতেছি আর সুইমিং পুল থেকে বাইরের যে ইনফিনিটি একটা ভাইব আছে সুইমিং পুল থেকে, ওটা থেকে আমরা বাইরের সব এই স্কাইটা আর কি এনজয় করতেছি, খুবই জোশ লাগতেছে, উঠতে ইচ্ছে হতেছে না। আমরা অলমোস্ট 1 ঘন্টার বেশি হয়েছে লাফালাফি করতেছি। আমাদের সবারই একটু ঠান্ডার সমস্যা হয়েছে ওয়েদার চেঞ্জের কারণে মেবি, বাট স্টিল আমরা আর কি এখান থেকে ওঠার কোনো ইচ্ছেই নেই। আরও অনেকক্ষণ ভেজার প্ল্যান আছে, যতক্ষণ না ডাকাডাকি করতেছে, মানে বাসা থেকে বলতেছি, যতক্ষণ না আমাদেরকে ডাকতেছে ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না আজকে। কি বলো সিয়াম? কতক্ষণ থাকবো আরো? এখন কেউ নাই, মুশফিরের ঠান্ডা কারণে ওকে আর বেশিক্ষণ রাখলাম না, ওরে পাঠাই দিছি। আমরা এখানে আরও কিছুক্ষণ এনজয় করব, আপনারাও ততক্ষণ আশেপাশটা একটু এনজয় করতে থাকেন। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আমাদের খাবার অর্ডার করা ছিল রাঙ্গাদ্বীপ রিসোর্টের রেস্টুরেন্টে। তো খাবারটা আপনাদের আগে একটু অর্ডার করে রাখতে হয়। তো আমরা সুইমিং টুইমিং করে রুমে একটু ফ্রেশ হয়ে নিলাম। ও আগে থেকে বলে রাখছিল ওরা 1:30টার দিকে আমাদের খাবারটা রেডি হবে। এখন আমরা 1:30টা বাজে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আমি যখন খাবার অর্ডার করতে আসার সময় একবার দেখে গেছি, এই জায়গাটা অনেক জোস। এই রেস্টুরেন্টের বারান্দা থেকে বা রেস্টুরেন্টের ভিতর থেকে আপনার আশেপাশের যে একটা ভিউ অসাধারণ লাগতেছে। আর আজকে তো একদম আকাশটা মেঘ, ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে একদম ক্লিন, খুব সুন্দর একটা ওয়েদার। যদিও রোদ, এই রোদের মধ্যে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট ওয়েদার না, বাট স্টিল তারপরও
সব কিছু মিলায় মানে ওয়েদার বেশ ভালো, কমফোর্টেবল, অত বেশি কষ্টকর কিছু না। যেহেতু এটা ফ্যামিলি ট্রিপ, কোনো রাশ নাই, খুব রিল্যাক্স আমরা ঘুরতেছি ফিরতেছি। রিসোর্টেই আছি, আজকে আর কোথাও যাবো না, এখানেই থাকবো সারাদিন। রিসোর্টটাই ঘুরে ফিরে দেখবো, এখানে খাওয়া দাওয়া করবো। আর বাকি প্ল্যানটা সব কালকে নতুন একটা রিসোর্টেও যাব, সেটাও শেয়ার করব। আজকে আপাতত এখানে, এখন আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ আগে থেকে অর্ডার করা ছিল, এখন আমরা এখানে লাঞ্চ করব। তো লাঞ্চটা দেখাই কী খাচ্ছি, কেমন দাম। কোনো ফুড রিভিউ না, জাস্ট শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা কেমন, খাবারটা কি, এইটাই। কি কি খাবার অর্ডার করছি একবার দেখেন, এখানে বিল টিল দেওয়া আছে। আর এখানকার মধ্যে যদি মাস্ট ট্রাই কোনো একটা আইটেমের কথা যদি বলি আমি, তাহলে হচ্ছে চাপিলা ফ্রাইটা, এটা একদম মাস্ট ট্রাই। মোটামুটি সব খাবারের স্বাদ বেশ ভালো, চাপিলা ফ্রাইটা একদম মাস্ট ট্রাই। এখন রুমের দিকে যাই, একটু রেস্ট টেস্ট নেবো, বিকালে তারপর বের হবো আবার। বিকেলবেলাটা আসলে তেমন কিছু করার ছিল না, তাই লেকের পাড়ে বসে সন্ধ্যাটা দেখতে দেখতে সময়টা কাটা দিছি। আর সন্ধ্যার সময় লেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। রিসোর্টটা অনেক বড়। আমরা এখন যে সাইডে আছি, এটা বেসিক্যালি আমরা আছি হচ্ছে পূর্বাশা জোন নামে একটা জোন। আর এই জোনটার নাম আমি জানি না, মেবি ভিআইপি অথবা এরকম কিছু একটা। এই জায়গাটা বেশ আরও বেশি গুছানো আমাদের সাইডটা থেকে, আর অর্গানাইজড অনেক। বাট ভিউ তো একই লেকেরই, বাট এই জায়গাটা অনেক সুন্দর গুছানো। রাত্রেবেলা ওই জায়গাটা লাইটিং টাইটিং একদম বেশ পরিপাটি। আমাদের ওইদিকে গাছ গাছালি একটু বেশি, এখানে বড় গাছের থেকে ছোট ছোট ফুলের গাছগুলো বেশ সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা, ভালোই লাগতেছে দেখতে। আর রাতের বেলা তো এখানে একদম থমথমে একটা পরিবেশ, মানুষজন নাই বাইরে, জাস্ট আমরা দুজন এখন একটু হাঁটাহাঁটি করতেছি। দুপুরবেলা আমরা যে ভাত নিচ্ছিলাম ওইটা অনেক বেশি হয়ে গেছে, তাই রাতে আমরা সেট মেনু নিচ্ছি। ওটা খাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক বেশি খাবার ছিল। তোমার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। ওদের ব্যবহার আর ইয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। যখন যেটা চাইলাম সাথে সাথে দিছে। তাদের সার্ভিসও অনেক ভালো, যেটা আমাদের ছোট বাচ্চা আছে, যখন যেটা চাইছি এদিকে যাই চলো। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। সব থেকে বড় কথা কি, আপনি একটা জায়গায় ঘুরতে গেলে ওই যে লোকেশনের আপনার সার্ভিস প্রোভাইডার যারা আর কি, তাদের বিহেভ যদি ভালো হয় না, অনেক কিছু আসলে তখন আর বাকি অনেক কিছু একটু কম বেশি হলেও মনে থাকে না। তো এই তো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এই রিসোর্ট থেকে। কালকে একটা নতুন রিসোর্টে যাচ্ছি, ওই রিসোর্টটা সম্পর্কেও সবার বেশ ভালো ফিডব্যাক আছে। এখন নিজের এক একজনের এক্সপিরিয়েন্সটা এক রকম হয়, দেখি আমাদের কেমন হয়। কালকে সারাদিন নৌকায় করে ঘোরার প্ল্যান আছে, নৌকা ভাড়া করছি আমরা। এই তো সোফার আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এখন দেখি রুমের দিকে যাব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।